ভাবছেন বোম্বে মরিচ দিয়ে কী করব? আজকে বোম্বে মরিচ দিয়েই রান্না করব, বা নাগা মরিচ যাকে বলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমে যা করছি, এখানে চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো। এরপরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। যখন একটু গরম হয়ে আসবে তখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দুটো কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা নরম হতে থাক। পেঁয়াজটি যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট। আমার দুটো একসাথে মিশানো ছিল, সেজন্য আর কি দুটো মিলে 1 টেবিল চামচ। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে এই কাতলা মাছের মাথাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে কিন্তু আমার যে রেসিপিটি সেটা হলো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল এবং কি সাথে বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। তো এইভাবে দেওয়ার পরে, কাতলা মাছের মাথাটা দেওয়ার পরে এটা অনেকক্ষণ ভেজে নিতে হবে যাতে মাছের একটা দুর্গন্ধ দূর হয়ে যায়। একই রকম খাবার খেতে খেতে এখন আর ভালো লাগে না, মনে হয় একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে। তারপরে এইভাবে ঢাকনাটা তুলে প্রায় 20 মিনিটের মতো আমি এটা কুক করেছি। এরপরে ডাল ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 বাটি পরিমাণের মতো মুগের ডাল। তারপরে যখন ওইটা কুক করেছি, কাতলা মাছের মাথাটা কুক করে নেওয়ার পরে ডালটা ধুয়ে তারপরে ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবার এটা ভালো করে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতো। আর মাছের মাথা বলে কথা, একটু তো কষাতে হয় ভালো করে, নয়তো বা কিন্তু গন্ধ আসে। তারপরে কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 বাটি পরিমাণের মতো। যে বাটিটার মধ্যে ডাল ছিল আমার 1 বাটি, যে পরিমাণটা দেখিয়েছি সে পরিমাণের মতো আমি পানি আর কি মেপে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু পানি দেওয়ার পরে কুক করতে হয়েছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এরপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। যখন ঘন হয়ে আসবে এবং কি মাথাটা একটু ভেঙে দিতে হবে, মাথাটা ভাঙা হলে দেখতেও ভালো লাগবে তরকারিটা, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর যে নাগামরিচ সেটা কিন্তু শেষ হওয়ার পরে দিতে হবে, রান্নাটা করার শেষে দিতে হবে। ব্যাস, আমার রান্না হয়ে গিয়েছে। আর কেউ যদি স্কিপ করতে চান বোম্বে মরিচ বা নাগা মরিচ, স্কিপ করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।